যে রূপা আপা এক কেউ কোনো সময় কাজে নেবেন না, হচ্ছে বেঈমান। আর মানুষের সাথে তিনবার লাইক দিলাম এই জন্য যেন আমারে কেউ কাজে না নেয়, কারণ কিছু কিছু পরিচালকদের আমি মুখোশ টেনে এসে খুলে দিয়েছি, দেখে তাদের ব্যাঘাত ঘটেছে, বুঝছেন? কি হয়েছে কি হয়েছে? কিছু কিছু পরিচালক আছে যারা মনে করেন যে খালি স্বপ্ন দেখে আর্টিস্টদেরকে, কারণ আর্টিস্টরা বড় হইতে চায়, আর্টিস্টরা ভালো কিছু করতে চায়, এই এই তাদের এই ইমোশনটাকে নিয়ে খেলা করে কিছু কিছু পরিচালক। দর্শক ভাইরা, এ হচ্ছে রূপা এক, আপনারা ভালো করে মুখটা চিনে রাখেন। হচ্ছে তারা কি করে, পেজ পেজ দেওয়ার স্বপ্ন দেখায়, পেজ তারা নিঃস্বার্থভাবে দেয়, তারা ভিডিও বানায়, আর্টিস্টদের কাছ থেকে 25-30 হাজার টাকা ধসায় দিয়ে ভিডিও বানায়, সেই ভিডিওর লোক সামলাইতে পারে না। এক নাম্বার কথা, সেই জিনিসটা আমার মতো মডেল রূপা তুলে ধরে, এই জন্য। হ্যাঁ, এর মতো রূপাকে জীবনে কেউ কাজে নেবেন না ভাই। সব দেহের মিডিয়ার যারা সবাই দেখছেন যে রূপা হচ্ছে দুর্বাস মেয়ে, মনে করেন আর 60 কথার এক কথার দাম নাই, হচ্ছে ছিটার। এক কেউ কোনোদিন কাজে নেবেন না, আর ফেসটা দিয়ে রাখেন। হ্যাঁ, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য। আর আরও বেশি বেশি করে দোয়া করেন যেন আমি যেসব পরিচালকদের মনে করেন যে ক্যারেক্টারগুলো সামনে নিয়ে আসতে পারি আরও বেশি বেশি করে। আর প্রত্যেকটা পরিচালক যেন আমাকে কাজ থেকে বিরত করে দেয়, কিন্তু তাদের মুখোশটা টানে এসে খুলতে পারি, এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে পেজ দেওয়ার নামে যে প্রতারণা করে মানুষের টাকা নষ্ট করে, মানুষের ভিডিও চুরি করে করে ফুটেজ চুরি করে যেসব ভিডিও ছাড়ে ইনকাম করার লোভ করে, তাহলে সেই লোভী জিব্বাটা টানে এসে যেন আমার হাতের মুঠায় নিয়ে আসতে পারি। আর এই জন্য আমার কেউ কাজ না দেয়, আমি তার জন্য যে কাজ দিবে না তারা আমি 3টা কেন 12টা লাইক দিব। প্রিয় দর্শক ভাই, এই দেখেন, এই যে এই কি জানি নাম মনেই থাকতেছে না আমার, এই রূপা এই রূপা দেখেন পরিচালকের নামে দুর্নাম করতেছে। তাহলে আপনি পরিচালক হয়, আপনি কি কামে নেবেন? এই রূপা কামে নেবেন? শোনেন, যারা রূপা কামে নেবেন তারা কিন্তু জলে পড়বেন। হ্যাঁ, তারা এই রূপা কিন্তু খুব খারাপ। আপনারা ফেসটা ভালো করে দেখে রাখেন, এক কেউ কামে নিয়েন না। যারা এই ভাইয়ের কথাটা শুনবেন, একদম একুরেট কথা বলছে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন এরকম করে প্রতি ঘরে ঘরে একটা করে মডেল রূপা যেন জন্ম নেয়, আর পরিচালকদেরকে যেন উচিত শিক্ষা দিতে পারে। তবে যারা মিডিয়ার লোক, যারা আমাকে চেনেন, আমি বারে বলতেছি যে এই রূপাকে কেউ কামে নেবেন না, কারণ এর মতো ধুরবাস একটা মেয়ে নাই, ফালতু একটা মেয়ে নাই। মানুষকে হরানি করে, প্রফেসরকে হরানি করায়। কি হরানি করায়? আপনার ফুটেজ কয় ছাইরার পরে কয় ডিলিট করেন, কামে যায় কয় আমি টাকা খরচ করছি, বলে খরচই করে নাই, মানে নানান কেচ্চা কাহিনী করে, প্রফেসরের নামে বদনাম করে, পরিচালকের নামে বদনাম করে, পরিচালকের খায়, পরিচালকের বদনাম করে। আর আমাকে সে হুমকি দিয়েছিল যে আমি বলে তার কাম নষ্ট করছি, আমি বলে তাকে স্পটে সবাইকে না করে দিছি, এই জন্য সে আমাকে বলছিল যে আমাকে পানি মারবে। তা আমি আসছি, এখন আমাকে মারা তো দূরের কথা, এখন আমার হাতে পায়ে ধরে মাপ চাইছে। আমি এখন এই জনগণের সামনে উত্তম মধ্যম দিব, বুঝছেন? ক্যামেরার সামনে উত্তম মধ্যম দিব, কারণ কি বুঝছেন, যে আপনি বলতেছেন কাজ ডিজিটাল মালিক আল্লাহ। শুনেন, আপনার মতো 2-3টা পরিচালক যদি আমাদের কাজ না, এরকম 1000টা পরিচালক হচ্ছে ঘরে ঘরে জন্ম। তবে আমি আজকে রূপা আপুকে মারতাম, কিন্তু আমার এক বড় ভাই আছে, এই জন্য সে মার খায় নাই। আমি সেনা হচ্ছে পরিচালকরা যে মডেলদেরকে দিয়ে ইনকাম করে, তাদের পেজ দিয়ে না, মডেলকে দিয়েই তারা চলে। তাই তাদের প্রতি ভালো দৃষ্টি, তাদের প্রতি ভালো চিন্তা ভাবনা করে প্রত্যেকটা পরিচালককে আগায় যাও। আচ্ছা, আপনারা শোনেন, আমি বলি ওর কথা বিশ্বাস করেন না। এই রূপা মডেল যেন পরিচালকে পরিণত হয়, সেই ব্যবস্থা আমি করব। কারণ এইসব পরিচালকরা যদি হলো দুর্নীতি দমন না করতে পারে, দুর্নীতি থেকে যদি না সরতে পারে, মডেলকে নিয়ে যদি হচ্ছে তামাশা না করতে পারে, সেই ব্যবস্থায় আমি রূপা করব। আমার কাজ থাক মিডিয়া না থাকেন না, এর কথা কেউ বিশ্বাস করেন না। এই যে রনি ভাই সাক্ষী আছে, আমি ভুয়া সাংবাদিক সামনে সে সাংবাদিক গিয়ে আমার কথা হলো যে এক কেউ কামে নিবেন না। এর মতো সিটের একটা বাটপার একটা মেয়ে নাই, এই যে আপনারা চিনে রাখেন।